2014-তে যে জিনিস 50 পয়সা কিনতেন, এখন আপনি সেই জিনিস 1 টাকায় কেনেন। আপনার আয় দ্বিগুণ হোক বা না হোক, আয়ের স্রোতটা দ্বিগুণ হোক বা না হোক, আপনার ব্যয়টা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। থামরুল আজকে দাঁড়িয়ে যে দক্ষিণপন্থা, চরম দক্ষিণপন্থী পথ অবলম্বন করে মনে করছে এটাকে শেষ করে দিলাম বা শেষ করে দেবো, তখন সেখানে দাঁড়িয়ে এই রসদ জোগাড় করতে হয় বেঁচে থাকার, বাঁচানোর। এটা আমরা কি বলেছিলাম? পুনরুত্থান, রিজারেকশন কেন বলেছিলাম? পুনরুত্থান কেন বলে? কারণ 2011-র পর থেকে ওরা বলেছে বাংলায় বামপন্থা শেষ। তাহলে আমাদের কাজটা হচ্ছে রিজারেকশন। শুধু বাংলা শেষ নয়, তাহলে দেশ শেষ হবে। এটা শুধু বামপন্থীদের কথা নয়। আর এই লড়াইটা অনেক আরও বেশি, ঠিকই যেমন করে লড়তে হয়, যেমনভাবে লড়তে হয়, আরও অনেক, যে আমি বললাম, কৌশল কলা বার করতে হবে। অনেক কাজ সাজিয়েছে। লড়াইটাকে শুধু দুটো এম, মোদি আর মমতার বিরুদ্ধে হয়েছে। এম ফর মোদি, এম ফর মমতা। দ্য অ্যানাদার 4 এমস আপাতত বোঝা গেছে, আরও এম হতে বেরোতে পারে। আপনারা জানেন 3rd এম হচ্ছে মানি পাওয়ার। মানে তার কোনো সীমানা নেই। আপনি যা চাঁদা তুলে লড়ছেন, আর ওরা যেভাবে ভলিউমে, স্কেল অফ অপারেশন। আর এই মানি পাওয়ার আছে বলে তার সঙ্গে হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে দুটোই, অল্টারনেটিভ মিডিয়া, মেনলাইন মিডিয়া। অল্টারনেটিভ মিডিয়া, সোশ্যাল মিডিয়া এই জন্যই তৈরি হয়েছিল যে তারা মেনলাইন মিডিয়া চলে যাবে সিস্টেমের পক্ষে, শাসকের পক্ষে, তাহলে মানুষের কথা কী করে বলবে? প্রত্যেক যুগে এভাবে তৈরি হয়। আজকে যে থিয়েটার দেখছেন, নাটক দেখছেন, আজকে যে কমেডি শো দেখছেন, আসলে এইভাবে শুরু হয়েছিল। গ্রিক নগর সভ্যতা এখন প্রথমে গড়ে উঠছে, তখন রাজার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, গণতন্ত্রের ধ্যান ধারণা তৈরি হচ্ছে। তখন যদি নাটক করে বলে, কৌতুক করে যদি বলে, ক্লাউন সেজে যদি বলে, সে রাজা উলঙ্গ বলছে, কিন্তু বাকিরা বলবে আরে হয়তো ইয়ার্কি করেছে। নাটকের জন্ম হয়েছে এইভাবেই, স্ক্রিপ্টটা জন্ম হয়েছে এইভাবেই। আসলে প্রতিবাদ। তাহলে এটা কেন করবে প্রতিবাদ? যে তার মধ্যে আশাবাদ না থাকে, স্বপ্ন না থাকে, ভবিষ্যতের প্রতি যে তার আস্থা না থাকে। তাহলে আমরা কি নাটকের মধ্যে শেষ অঙ্কে শুধুমাত্র লাল ঝান্ডা নিয়ে স্টেজে এসে দুজন ছুটে যাবে, এই জন্য বামপন্থা? কবিতার মধ্যে একদিন ভোর হবেই বলে বলা, কবি তো ও সুবহ আয়েগি, সাহিল লুধিয়ানির কবিতা অনুযায়ী বলতে হবে। পেন্টিংস মানে হচ্ছে শুধুমাত্র একটা গাছের আড়ালে একটা সূর্য, লাল টুকটুকে সূর্য উঁকি দেবে। ওগুলো কি শুধু পেন্টিংসের জন্য? ওগুলো কি শিল্পের জন্য? ওগুলো কি মঞ্চের নাটকের জন্য? ওগুলো কি শুধু গণসঙ্গীতের জন্য? আসলে এই আশাবাদকে, বামপন্থীদেরকে জাগিয়ে রাখতে হয় না, শুধু জাগিয়ে তুলতে হয়। এটাই লেফট ইকোসিস্টেম। এবং সেটা শুধু মিছিলে মিটিং হবে না। আপনারা করেছেন, আর বলেন এই তো ইনসাফ ব্রিগেড করলাম, এই তো যাত্রা করলাম, কি হলো? ওই তো যুবক্তি ছাপলাম, এই তো পুরস্কার পেল। এক, ওই ভলিউম, সেটা আমি আসবো। আর 2 হচ্ছে, না সেটা নাই বললাম, ভলিউমটাই বলি, দুটোই বলতে হয়, কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই বলতে হয়। ধরুন বললো এই তো মিটিং হলো, এত লোক এলো, কিন্তু এই যে যারা এলো, এটা একটু কি সময় আছে না শেষ করে দেবো? হ্যাঁ, তাহলে আসলে কি হতো, এই আমাদের এই বাংলায়, মানে গোটায় পূর্ব ভারতে, মেনলি কলকাতা, ব্রিটিশ জমানা থেকে যখন মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠল, আমাদের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, স্বাধীনতা আন্দোলন, কবিতা, সাহিত্য, শিল্প, যা কিছু, নৃত্য, গীত, এগুলো মিডল ক্লাস সেন্ট্রিক, ড্রিভেন বাই মিডল ক্লাস, মধ্যবিত্ত দ্বারা। এই উদারীকরণ আর এই যে ইনইকুয়ালিটি, বৈষম্য, অসাম্য বাড়ছে, আর এই যে কাজের সুযোগ কমছে, আয় কমছে, ব্যয় বাড়ছে। আপনি 2014-তে যে জিনিস 50 পয়সা কিনতেন, এখন আপনি সেই জিনিস 1 টাকায় কেনেন। আপনার আয় দ্বিগুণ হোক বা না হোক, আয়ের স্রোতটা দ্বিগুণ হোক বা না হোক, আপনার ব্যয়টা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। থামরুল আজ বললাম, তাহলে ডিডি আওয়াজ বাড়বে, একটা 4-5টা কাজ করতে হবে, সবাইকে মিলে করতে হবে, যা হোক করে একটা হাত পা নাড়াতে হবে। 2, আমাদের রাজ্যে যেটা হয়েছে, এই হোয়াইট চ্যানেল
চাকরি বাকরি নেই, শিল্প কলকারখানা নেই, সার্ভিস সেক্টর বাড়ছে না, তাহলে কি হবে? তখন এই যে ব্ল্যাক চ্যানেল, আপনি গাল দিচ্ছেন, কিন্তু সিন্ডিকেট রাজ, বালি, খাদান, কয়লা, অমুক তমুক, তাহলে এই অপারেশনটা যেটা করে, দুর্নীতিমূলক যে কাজ হয়, তাতে একটা বড় দুষ্কৃতির নেটওয়ার্ক তৈরি হয়। এবং তারা আবার কি করে, ইন্টার্ন একটা বড় অংশের যাদের প্রয়োজন আছে সেই অংশকে কিছুটা নিজের দলে নিয়ে রাখে। তাহলে একটা ডিপেন্ডেন্স হয়, ইয়াঙ্গার জেনারেশনের একটা ডিপেন্ডেন্স হচ্ছে এই পঞ্চায়েত বলুন, পুরসভা বলুন, কাউন্সিলর বলুন, খাদান বলুন। একটা হিরোইনের যে ব্যবসা করে সেও কিছু লোককে তাকে পুষতে হয়, একটা প্রমোটারকেও কিছু লোককে পুষতে হয়। অল্টারনেটিভ অ্যাভিনিউ নেই। যদি হোয়াইট চ্যানেল না থাকে তাহলে ব্ল্যাক চ্যানেলে যায় বা গ্রে চ্যানেলে যায়। এটা দ্বৈপায়ন ভট্টাচার্য খুব ভালো লিখেছে বাংলার রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে। রাজনীতি লিখেছিল ইপিডব্লিউডিতে সেপ্টেম্বর মাসের 6 তারিখের সংখ্যায়, ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স। এই যে ছবি টবি কেন লাগায়? যদি মোদি, মমতা, শুভেন্দু, অভিষেক এদের ছবি লাগিয়ে একটা দোকান খোলে, তাহলে পুলিশ বলুন, মস্তান বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, দুর্নীতি যা কিছু করতে পারে, ওটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। যেমন মিয়ামরে যেমন দাঁড়িয়ে হয় না, অন্যের মাল বিক্রি করছে, কিন্তু তার একটা মুনাফার একটা শেয়ারিং আছে, প্রফিট শেয়ারিং আছে। তাহলে এরকম বিজেপি বা তৃণমূলের অভিষেক বক্তৃতা করছে 21-এ, মমতা বলছেন বৃত্ত নয় বিবেক, বললেন না দুর্নীতি সহ্য করা হবে না। আর অভিষেক কী বলছে? সুইজারল্যান্ডে গেছিল, দুবাই থেকে এক্সিকিউটিভ জেট চার্টার করে নিয়ে এসছে, কিন্তু বড় গাড়ি ব্যবহার করবেন না। মমতা বলছে ছোটো ছোটো গাড়ি ব্যবহার করবেন, হেঁটে যাবেন, সাইকেলে যাবেন। আর সে বলছে আমি আসলে সব 3 মাস ধরে সব লক্ষ্য করছি, তারপরে আমি এখন চুপ আছি, কারণ কে ভোট করিয়েছে আর কে ভোট করেনি, অঞ্চল সভাপতি, কাকে ভয় দেখাচ্ছে? নিজের তৃণমূলেরই ওই নেটওয়ার্ককে। ওই যে বললাম লেয়ার্স আছে, তার যে তলার যে নেটওয়ার্ক আছে তাকে বলছে তুমি করে খাচ্ছ, করে কমে খাচ্ছ। মমতা ব্যানার্জি পুষিয়ে দিয়েছেন, কিন্তু যদি ভোটটা না করতে পারো তোমাকে সরিয়ে দেবো। তাহলে নারদা নিয়েছে, সারদা করেছো, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছো, তোলাবাজি করেছো, 100 দিনের কাজের টাকা নিয়েছো, এই জন্য বার করে দিচ্ছে, তা বলছে না। ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স মানে তাই, তুমি সব কিছু করতে পারবে, তুমি তালেবর হবে, মাতব্বর হবে, পুলিশ তোমাকে কিছু করবে না, সাইনবোর্ড লাগানো থাকলে, 75% কালীঘাটে পৌঁছে যেতে পারলে, কিন্তু ভোটটা শুধু আমার করতে হবে। তার জন্য ধর্মকে ব্যবহার করো, সবকটা ধর্মকে ব্যবহার করো, তারপর জাতপাতকে ব্যবহার করো, গুন্ডামি মস্তানি যাই করো। এই দেখবেন বাংলায় আমরা যখন মধ্যবিত্ত সমাজ গড়ে উঠে যখন, তো আমাদের প্রবাদগুলোতে একটু দেখলেই, শব্দগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা বলি মাতব্বর, বললাম না, তালেবর কেন বলি? মাতব্বর বলি, ওটা ফার্সি থেকে এসছে, মাতেবার মানে তুমি কি বড় মাতব্বর হয়ে গেছো, মুরলি করে যখন। আর তালেবার এসছে তামিল থেকে, তাহলে তামিল ভাষা, মানে সাধারণত তামিল বেশি শব্দ ব্যবহার করি না, কিন্তু ওই সময় যখন চোল রাজারা এদিকে এসেছিলো, এক্সপ্যান্ড করেছিল, উড়িষ্যা থেকে মিদনাপুর পর্যন্ত চলে এসেছিলো, তখন হচ্ছে ওটা হচ্ছে তালেবার শব্দটা বাংলা ভাষায় এলো। তালেবার হচ্ছে বা তামিল ভাষায় তালেবার, ওই যে জয়ললিতাকে বলতো না, পুত্তচ্ছি তালেবি, বিপ্লবী নেত্রী। তাহলে তালেবি হচ্ছে নেতা, আর তালেবর হচ্ছে নেতা, আর তালেবি হচ্ছে নেত্রী। তাহলে তালেবর হয়েছে। তাহলে এই আমি যেটা বলছিলাম আসলে, তাহলে মমতা ব্যানার্জি আর ওদিকে হচ্ছে বিশ্বায়নের রাজনীতি যা হলো, নিউলিবারাল পলিসি, এই মিডল ক্লাসটা স্কুইজড হয়ে গেল। আপনার পাড়ায়, মহল্লায়, সমাজে দেখবেন। এবং তাহলে আজকের বাংলায় রাজনীতি, আজকের বাংলায় সমাজ, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, এমনকি ধর্ম, কর্ম, আপনি দেখবেন বিশাল বৈভবে হচ্ছে, কিন্তু ওটা হচ্ছে ওই ওপরে, আর বাকিরা হচ্ছে তলায়। তাহলে মিডল ক্লাস ক্রমাগত অপসৃয়মান অ্যাজ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তাহলে আমি 1 লাখ লোকের আগে এখন সমাবেশ করতাম, সেই 1 লাখ লোক যদি ফিরে যেত চায়ের দোকানে, রাস্তায়, ঘাটে, ট্রেনে, পাড়ায়, মহল্লায়, তার একটা রিসাইক্লিং এফেক্ট ছিল, মাল্টিপ্লায়ার এফেক্ট ছিল। সে 100 জনকে যদি বলে, 1 লাখের মধ্যে যদি 80,000 যদি বলে, তাহলে তার 100 গুণ তার এফেক্ট পেলাম। আর এখন যদি 1 লাখের বদলে 2 লাখও আসে, কিন্তু তার সেই ইনফ্লুয়েন্স,
সমাজের সে চালিকা শক্তি, তো সোসাইটি ইজ নট ড্রিভেন বাই। সে যখন গ্রামে ফিরে যাচ্ছে, সে যখন পাড়ায় মহল্লায় ফিরে যাচ্ছে, কলোনিতে ফিরে যাচ্ছে, সে যখন চায়ের দোকানে বসছে, সে যখন রাস্তাঘাটে যাচ্ছে, যা যা করে আর কি, তাতে এই মাল্টিপ্লায়ার এফেক্টটা হচ্ছে না। তাহলে আপনি বললেন লোক তো অনেক হয়েছিল, ভোটটা কেন হলো না? হলো না কারণ এই মাল্টিপ্লায়ার এফেক্টটা কাজ করছে না। আর অন্যান্য অনেক কারণ আছে, আমি শর্টকাটে বলছি বলে, সেগুলো সমাজবিজ্ঞানীদের কাজ, গবেষণা করে বার করার কাজ। আমি সমাজবিজ্ঞানী নই। কিন্তু এই মিডল ক্লাস ছিল একটা মাস্টারমশাই, সরকারি কর্মচারী, ব্যাংক থেকে কাজ করেছেন, তাহলে তার একটা সমাজে প্রতিপত্তি। কিছু না হোক, চায়ের দোকানে তিনি যখন বললেন 10 জন শুনল, উনি খবর রাখেন। আগে একজন বম্বে থেকে যদি ফিরে আসে, পাড়ায় বসে একটা গল্প হতো, কী কী দেখলি, কেমন দেখলি, কার কার বাড়ি গেলি, কার বাড়ি দেখলি। এখন সোশ্যাল মিডিয়াতে যুগে ওসব লোকে জানে, ওকে ঘিরার ওই গল্পটা হয় না। তা আগে বাঙালি যখন বেড়াতে যেত, বেরিয়ে যখন আসতো কেদারনাথ, বদ্রীনাথ, তখন সব কিছু বলতো আর সবাই শুনতো, আত্মীয় স্বজন কয়েক মাস ধরে চলতো, এর বাড়ি ওর বাড়ি, নানা রকমের গল্প। এখন তো সব তো জানে কেদারনাথে কী হচ্ছে, সকালে কী হয়েছে। তাহলে এই যে মিডল ক্লাস ড্রিভেন যে সোসাইটি ছিল, আর বাঙালির যে উন্নাসিকতা ছিল, আমরা রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের উত্তরসূরি, মমতা ব্যানার্জি পুরো ঝামা নিয়ে, ঝামা শীতকালে ড্রাই সেলসগুলোকে যেরকম করে রগড়ে দেয়, ওরকম বাঙালির উন্নাসিকতার নাককে মমতা ব্যানার্জি ঘষে দিয়ে 14 বছরে পুরো সমান করে দিয়েছেন। সুতরাং ওই ওড়িশা এরকম হোক, এটা বলা যাবে না। এখন নতুন করে আবার বাঙালি আনা, বাংলার গর্ব, বেঙ্গলি অস্মিতা, যেহেতু রিজিনাল পার্টি ওটাই করার চেষ্টা করছেন। কারণ ধর্মটা কাজ করবে না, 4টে ধর্ম একসঙ্গে করলেও কাজ করবে না। অযোধ্যা তার প্রমাণ।